আপনি বললেন যে এইবারের বাজেটের এবং আমরা একটু শুনলাম। আমি কথাটাকে কিভাবে বুঝি? করোনা ঠিক, কিন্তু করোনার পরে বা গত 15 বছরের হিসাব যদি ধরেন, 15 করোনা বাদ দিলে এইরকম জটিল অর্থনৈতিক আর্থিক পরিস্থিতিতে কোনোদিন বাজেট হয়েছে বলে আমার কাছে মনে হয় না। এবং এই জটিল আর্থিক পরিস্থিতি আরও জটিল হয়েছে কারণ হলো আন্তর্জাতিক পরিস্থিতির কারণে, সেটা আপনি পণ্যমূল্যই বলেন বা উন্নত বলেছি। এবং আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো IMF এর সাথে মিলবে, আবার অনেক সময় IMF এর সাথে মিলবে না, কিন্তু আমাদের দেশের অর্থনীতিবিদদের ক্ষেত্রে এটা একটা মোটামুটি একটা ঐক্যমতের জায়গাতে আমরা এসেছি। সেটা হলো যে মূল্যস্ফীতি বা সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, এটা আমরা যেভাবেই বলি না কেন, এটা বিনিময় হার দিয়েই বলি, পণ্যমূল্য দিয়ে বলি, অথবা সুদের হার দিয়ে বলি, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা 1 নম্বর বিষয় হিসেবে সবার কাছেই প্রতিভাত হবে। কারণ ওইটা যদি না থাকে, এটা অনেকটা শরীরে ডায়াবেটিসের মতো, যদি ওইটাকে নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে অন্যান্য শরীরের অন্যান্য জায়গাতে আমার এটার অসুবিধার সৃষ্টি হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। কিন্তু গতবারের থেকে এবার নতুন কি এসেছে? এবার নতুন এসেছে যে আমাদের যে বৈদেশিক লেনদেনের যে খাত, যেটা আমাদের শক্তির জায়গা ছিল, আমাদের কিন্তু 10-15 বছরে যদি লক্ষ্য করেন, আমাদের আর্থিক খাতের চেয়ে, মানে যেটাকে ফিসকাল সাইড বলি আমরা, ফিসকালের চেয়ে আমাদের এক্সটার্নাল সেক্টর কিন্তু অনেক শক্তিশালী ছিল। সেটা আপনাদের রপ্তানির কারণে, রেমিটেন্সের কারণে, বৈদেশিক সাহায্যের প্রবাহের কারণে, এবং টিম করে হলেও বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের কারণে। সেই জায়গাতে বড় ধরনের ডক্টর আমি আপনার কাছে আবার আসতেছি। আমাকে 1 মিনিট না দিলে আমি শেষ করতে পারবো না। আমাকে বলার আগে তাহলে সময় বলে দিবেন। ওকে, বল। হ্যাঁ, এটা দ্বিতীয়ত হলো যে আপনি তৃতীয় যে সমস্যাটা এটার সাথে যুক্ত হয়েছে, সেটা হলো যে আপনার মন্দা দেখা দিয়েছে প্রবৃদ্ধিতে। মন্দা প্রবৃদ্ধিতে দেখা দেওয়ার ফলে এটার পিছনের কারণ যদি দেখেন, গত 10-15 বছরে আমরা ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়াতে পারিনি। আমি আপনাদের বলছি, আপনাদের সভাপতির মাধ্যমে, আপনারা তো 9-6-এর জন্য দাবি করেছিলেন। 9-6 দাবিকে আপনারা যে সুদের হারকে, সেইটা দিয়েও তো বিনিয়োগ বাড়ানো সম্ভব হয়নি, কারণ অর্থনীতিতে তো আরও 10 রকমের সমস্যার ভিতর ছিল। একই রকমভাবে যদি আপনি দেখেন যে এই সময়কালে রাজস্ব সেইভাবে বাড়েনি। আজকে যদি শুধু করোনার উপর এটা বলেন, তাহলে এটা অর্থনীতির প্রতি বিবেচনা ঠিক হলো না। এটার ভিতরে অনেক দীর্ঘমেয়াদী বেশ কিছু সমস্যা জমেছিল, সেই সমস্যাগুলো এই সংকটের সময় অনেক উৎকটভাবে প্রকাশ পেয়েছে। আমি আধা মিনিটে আপনাকে এখানে শেষ করে দিব। সেটা হলো যে এই মুহূর্তে বাজেটে মূল জায়গাটা হবে যে সরকারের যে খরচ করার মতো সম্পদ, এইটাকে বৃদ্ধি করা। এইটাকে বৃদ্ধি সে রাজস্ব দিয়ে করবে, কিন্তু IMF এখন যেই সমস্ত সংস্কারের কথা বলছে, যেটার ভিতরে আমি অনেক স্বচ্ছতার অভাব দেখি, কোন খাতে কমানো হচ্ছে শুল্ক, কোন খাতে আপনার করকে আপনার রেয়াতগুলোকে তুলে নেওয়া হচ্ছে, এইটার ব্যাপারে স্বচ্ছতা এখন পর্যন্ত নেই। আমরা একদম শেষ মুহূর্তে হয়তো জানবো। আর এইটার সাথে যেটা দাঁড়িয়েছে সেটা হলো যে বিদেশ থেকে যে ঋণগুলো আসছে, সেই ঋণগুলো বিশেষ করে আমাদের বাজেট সাহায্যের কথা যেটা আমরা বলি, যেটা এবং অনেক ক্ষেত্রে এখন আপনার ট্রেড ক্রেডিট নিয়ে এসে আমরা আমদানিকে চালু রাখার চেষ্টা করছি। এইগুলো আপনার মনে রাখতে হবে, এখন এইগুলো আমার ঋণের সুদ শোধ করার জন্য যাবে। আর শেষ কথা বলে আমি বলি, আমরা যেই বাজেটের কথা বলি, দেখুন যেই বাজেট 30%, 40% বাস্তবায়ন করতে পারিনি, তার উপরে আবার 5% বাড়িয়ে একটা বাজেট ঘোষণা করি, এটা তো রাজনৈতিক একটা সংখ্যা। এটার সাথে অর্থনীতির সংখ্যার কোনো সম্পর্ক নেই বলে আমি মনে করি। থ্যাংক ইউ।